আর এবার আপনাদের দেখাই সবজির আড়ালে কিভাবে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িতে সাজানো রয়েছে একেবারে টমেটো, তলায় ভর্তি রয়েছে কয়লা। আর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে কয়লা মিলেছে। কয়লা পাচার নিয়ে পুলিশের ধরপাকড় এড়াতেই কি সবজির আড়ালে এভাবে কয়লা পাচারের ছক কষা হয়েছিল, সেই প্রশ্নই কিন্তু উঠছে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কমল কৃষ্ণ। কিভাবে কারা কাদের মদতে এভাবে সবজির তলায় কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল, এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে পুলিশের কি অনুমান? এখন এটাই তো প্রশ্ন যে আজকে যখন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে আউসগ্রামের গোবিন্দপুরের কাছে এই যে ম্যাক্স গাড়িটি, ছোট গাড়ি, ছোট ম্যাটাডোর ভ্যান উল্টে গেল। সেই উল্টে যাওয়ার পর স্থানীয় যারা মানুষ, তারা স্থানীয় মানুষরা প্রথম ছুটে গেলেন। ছুটে গিয়ে তারা গাড়ির কাছাকাছি যেতেই তাদের হচ্ছে চক্ষু চড়ক গাছ। তারা যেটা দেখছেন যে ভেতরে ডালাতে পুরোপুরি কয়লা ভর্তি, এবং ডালা সাইডে বাঁ দিকের এবং ডান দিকের ডালা হচ্ছে উঁচু, পিছনের ডালাটা নিচু, যাতে দূর থেকে পুলিশ দেখতে না পায় তার জন্য হচ্ছে টমেটো, সেই টমেটো ট্রের মধ্যে করে রেখে সেগুলো থরে থরে গাড়ির পিছন দিকে, ডালার পিছন দিকে সাজানো আছে। এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি যখন পাল্টি খেয়ে যায়, পাল্টি খেয়ে যাওয়ার পর তারপর দেখা যাচ্ছে যেমন গোটা জয়ঞ্জলিতে টমেটো ছড়িয়ে পড়েছে, পাশাপাশি কয়লাও ছড়িয়ে পড়েছে। এবং ঘটনাস্থলে ইতিমধ্যেই আউসগ্রাম থানার পুলিশ গেছে এবং ঘটনাস্থলে পুলিশ পুরোপুরি তদন্ত করে দেখছে যে আদেপো এই যে কয়লা তারা নিয়ে আসছিল, গাড়িটি যেমন বীরভূমের দিক থেকে বর্ধমানের দিকে আসছিল, এই গাড়ির ধন্যবাদ কমল কৃষ্ণ। এই যে বড় বড় সবুজ ট্রাঙ্ক দেখতে পাচ্ছেন, এই ট্রাঙ্ক ভর্তি বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, সঙ্গে টাকা গোনার মেশিন। কোথা থেকে উদ্ধার হয়েছে? বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে টাকা গোনার মেশিন পর্যন্ত ছিল, এবং এই ট্রাঙ্কে করে প্রচুর পরিমাণ টাকা, এমনকি সোনা পর্যন্ত উদ্ধার হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, কত পরিমাণ টাকা সোনা উদ্ধার হলো এই পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে? দেখো, উদ্ধার কোনো শুধু নয়, একেবারে উদ্ধার এখনো পর্যন্ত হচ্ছে এবং টাকা গোনার কাজ কিন্তু চলছে। এবং তোমাকে বলবো যে টুলু মণ্ডল, এই যে ব্যবসায়ী, পাথর ব্যবসায়ী, তার বাড়ি, তার যে আত্মীয়, সেই আত্মীয়ের বাড়িতে আজকে তল্লাশি, এবং সেই তল্লাশিতে এখনো পর্যন্ত হচ্ছে কাঁড়ি কাঁড়ি সোনা এবং টাকা, সেটা কিন্তু উদ্ধার হচ্ছে। টাকার পরিমাণটা তোমার যদি এখনো পর্যন্ত বলি, যেটা গোনার কাজ চলছে, এবং সেই টাকা হচ্ছে প্রায় 5 কোটির ওপর টাকা। সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত গোনার কাজ সম্পন্ন হয়েছে। অন্যদিকে বাড়ির ভেতরে দেখা যাচ্ছে সোনা, প্রচুর সোনা, প্রায় 15 কেজির ওপর সোনা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। অর্থাৎ এই 15 কেজি সোনা, আর যার আনুমানিক বাজার মূল্য সেটা হচ্ছে প্রায় হচ্ছে 22 কোটি টাকার মতো। অর্থাৎ এই 22 কোটি টাকার সোনা এবং 5 কোটি টাকার নগদ এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। বাড়ির মধ্যে এই যে ব্যবসায়ী, তার বাড়ির মধ্যে তার আত্মীয় যে বাড়ি, যে বাড়িতে আজকে মোহাম্মদ বাজার থানা পুলিশ হানা দেয়, দেউচা যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মিনার মণ্ডল, সে হচ্ছে বাসের চালক ছিলেন, এবং সেই মিনার মণ্ডলের বাড়িতে আজকে মোহাম্মদ বাজার থানার পুলিশ তারা হানা দেয়। এবং সেই হানা দেওয়ার পরবর্তীকালে সেখানে হচ্ছে টাকা গোনার যন্ত্র, সেখানে টাকা, সেখানে সোনা, সবটা উদ্ধার হচ্ছে। টুলু মণ্ডলের খোঁজ কিন্তু চালানো হচ্ছে। টুলু মণ্ডল বর্তমানে পলাতক অবস্থায় রয়েছে। যেমনটা মনে করা হচ্ছে, টুলু মণ্ডলের এই টাকা, সোনা, সেই সবটাও হতে পারে এগুলো। এবং এই যে ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি, টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি, সেই আত্মীয়ের বাড়িতে কিন্তু এইরকম বিপুল পরিমাণে টাকা এবং সোনা সেটা উদ্ধার হচ্ছে। আবারও বলবো, এখনো পর্যন্ত প্রায় 15 কেজির ওপর সোনা বাড়ি থেকে উদ্ধার হয়েছে। 15 কেজি সোনা, যার বাজার মূল্য প্রায় 22 কোটি টাকার মতো। এর পাশাপাশি প্রচুর বক্স বক্স টাকা রয়েছে, যে টাকা এখনো পর্যন্ত গোনার কাজ যেটা হচ্ছে, সেই টাকার মূল্য হচ্ছে 5 কোটি টাকার উপর। এটা কোথায় গিয়ে থামবে এখনো পর্যন্ত নিশ্চিত নয়। ইতিমধ্যে তোমায় বলবোই, মোহাম্মদ বাজার থানা পুলিশের আজকের এই যে অভিযান, সেই অভিযানে টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে সেখানে কিন্তু টাকা এবং সোনার পাহাড় পাওয়া যাচ্ছে। এবং ইতিমধ্যে সেখানে টাকা গোনার যন্ত্র নিয়ে যাওয়া হয়েছে, আরও একাধিক লোককে নিয়ে যাওয়া হচ্ছে, ব্যাংকের কর্মীদেরকে নিয়ে যাওয়া হয়েছে। ব্যবসায়ীর বাড়িতেই পাহাড় পাহাড় টাকা এবং সোনা, তার কিন্তু হদিশ মিলেছে, এবং সেটা বাজেয়াপ্ত করার কাজ চলছে, টাকা গোনার কাজ চলছে। 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় 22 কোটি টাকার মতো। 5 কোটি টাকা এখনো পর্যন্ত নগদ গোনা হয়েছে। এই রকম কিন্তু টাকার পাহাড় বাড়ির মধ্যে রয়েছে বলে জানা যাচ্ছে।
একেবারে বার্তাবতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। টাকা গোনার কাজ কিন্তু এখনো চলছে, অর্থাৎ এখনো থরে থরে টাকা সাজানো রয়েছে। প্রচুর সোনা উদ্ধার হয়েছে, প্রায় 22 কোটি টাকার আনুমানিক সোনা উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত। টুলু মণ্ডল যার আত্মীয়ের বাড়ি থেকেই বিপুল পরিমাণ টাকা এবং সোনা উদ্ধার হয়েছে। একই সঙ্গে টাকা গোনার মেশিন উদ্ধার হয়েছে। টুলু মণ্ডল যদিও পলাতক এবং ওই পাথর ব্যবসায়ী, তার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মোহাম্মদ বাজার থানা পুলিশ তারা তল্লাশি চালাচ্ছে এবং এই বিপুল টাকা উদ্ধার হয়েছে। টাকা উদ্ধার করে দেখতে পাচ্ছেন, টাকা উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য বড় বড় ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে এবং এই ট্রাঙ্কে করে এখনো পর্যন্ত 5 কোটি টাকা নিয়ে যাওয়া হয়েছে। প্রচুর সোনাও রয়েছে এই বাড়িতে এবং এখনো পর্যন্ত 22 কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে। টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল, তার বাড়িতে আজ সকাল থেকে তল্লাশি চালানো হচ্ছে এবং সেই তল্লাশিতেই বিপুল পরিমাণ টাকা সোনা উদ্ধার হলো। টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল সরকারি বাস চালাতেন এবং মোহাম্মদ বাজার থানার ডেউচা বাস স্ট্যান্ড এলাকার মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ভাস্কর মুখোপাধ্যায় সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, এখনো পর্যন্ত 5 কোটি টাকা, প্রায় 22 কোটি টাকার আনুমানিক সোনা উদ্ধার করা হয়েছে এই বাড়িতে। তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, একজন সরকারি বাস চালক, তার বাড়িতে এত বিপুল পরিমাণ টাকা সোনা মজুদ ছিল। একদমই, দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মিনার মণ্ডলের বাড়ির সামনে এবং সেখানে তল্লাশি চলছে। পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে এবং ঠিক বাড়ির দোতলার ওপরে সেখানেই তল্লাশি চালানো হচ্ছে, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং এই টুলু মণ্ডলের সঙ্গে মিনার মণ্ডলের একটি সম্পর্ক রয়েছে, তার আত্মীয়। এবং পুলিশ যেটা সন্দেহ করছে যে এই পাথর খাদানের টাকাই তার কাছে মজুদ ছিল, কারণ আমরা যখন আশেপাশে মানুষজনদের সঙ্গে কথা বলি তার কাছে জানতে পারি যে মিনার মণ্ডল সাধারণত কারোর সঙ্গে মিশতেন না, কারোর সঙ্গে কথাও বলতেন না। তার একটি ছেলে রয়েছে, সেই ছেলেও বাড়িতে থাকতো, সেইভাবে আশেপাশে লোকের সঙ্গে সেভাবে মেলামেশা তারা প্রায় করতেন না। এবং এই যে বাড়ি পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, বাড়ির যেখানে রয়েছে, অর্থাৎ বাড়িটি যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে কিন্তু চুজ করা হয়েছিল এই টাকা রাখার জন্য। কারণ আমরা যদি একদম দেউচা শুরু হচ্ছে, যেখানে মাঠের ধারে বাড়ি, পিছনের দিকে আমরা দেখে এসেছি পিছনের দিকে কোনো বাড়ি নেই, একদম পুরো ফাঁকা মাঠ এবং সেখানে এই বাড়ি রয়েছে। এবং পুলিশ যেটা সন্দেহ করছে যে খুব পরিকল্পনা করেই এখানে টাকা রাখা হয়েছে, কারণ মিনার মণ্ডলকে কেউ সন্দেহ করবেন না, তিনি ছিলেন একজন বাস চালক, সরকারি বাস চালক। পরে তিনি অবসর নেন এবং সেক্ষেত্রে তাকে সাধারণ মানুষ সন্দেহ তালিকায় রাখবে না, পুলিশের সন্দেহ তালিকা রাখবে না এবং তার জন্যই কিন্তু তার বাড়িতে বিপুল পরিমাণ টাকা রাখা হয়েছিল বলে পুলিশ জানাচ্ছে। শুধু টাকা নয়, টাকার সঙ্গে সোনাও ছিল। এবং এই বিপুল পরিমাণ টাকা কারা এখানে মজুদ করেছিল সেটাই কিন্তু পুলিশ তদন্ত করছে। কারণ একটা জিনিস খুব পরিষ্কার, বীরভূমে গত তৃণমূলের সময় ব্যাপক দুর্নীতি হয়েছে পাথর খাদানের যে রাজস্ব আদায় নিয়ে। কারণ বিজেপির অভিযোগ ছিল যে প্রতিদিন এখানে রাজস্ব আদায় হতো 70 লক্ষ টাকা তৃণমূলের সময়। এবং এই রাজস্ব আদায়, এখানে 6টি গেট রয়েছে, এই রাজস্ব আদায়ের পুরো দায়িত্বে ছিল টুলু মণ্ডল। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর এই টুলু মণ্ডলকে সরিয়ে দেয়। যারা বেসরকারি সংস্থা ছিল সমস্ত সরিয়ে দিয়ে সরকারি সংস্থাকে দেওয়া হয়। সেক্ষেত্রে প্রতিদিন 2,80,00,000 টাকা করে উঠছে। অর্থাৎ প্রতিদিন যদি 2,80,00,000 প্রায় 3 কোটি টাকা ওঠে, তাহলে মাসে হচ্ছে 90 কোটি। আর আগে কত পেত মাসে? না 21 থেকে 22 কোটি টাকা তো রাজস্ব আদায় হতো। তাহলে এই যে বিপুল পরিমাণ প্রায় 90 কোটি, 60 কোটি টাকার মতো কোথায় যেত? এই টাকা কাদের হাতে যেত, কোথায় রাখা হতো? এবং সেই টাকারই একটা বড় অংশ এখানে মজুত করা হয়েছিল কিনা সেটাও পুলিশ তদন্ত করছে। কারণ বিজেপি আসার পর তারা অভিযোগ তুলেছিল যে পাথর খাদানে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি তদন্ত হয়েছে। ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেপির তরফ থেকে ঠিক কি অভিযোগ জানানো হচ্ছে? সাঁইথিয়ার বিজেপি বিধায়ক কি বলেছেন শোনাবো। এই মৌরাক্ষী নদীর তীর বরাবর যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে সিন্ডিকেট চালিয়েছিল, যে সমস্ত মানুষরা নিজেকে দালালি করে ইনকাম করে যারা নিজেকে ভগবান ভাবতে শুরু করেছিল, খেলা যারা বলছিল খেলা হবে, আসল খেলা এবার শুরু হতে চলেছে। এটাই তো আশ্চর্যের বিষয়। সকাল থেকে শুনে আমিও তো মনে করছি যে আমি মাটিতে আছি না কোন জায়গায় যাচ্ছি আমি বুঝতে পারছি না। এইরকম ভুরি আছে। আমি অনুরোধ করব এগুলোর তদন্ত হওয়া প্রয়োজন আছে। সব জায়গায় সিন্ডিকেট, তোলাবাজি, এখান থেকেই টাকা, তাছাড়া টাকা ইনকামের সোর্স কোথায় দেখাবেন সেটা
অবশ্যই তদন্ত সাপেক্ষ, তদন্তের বিষয়ে আমি কিছু বলবো। সরাসরি আপনাদের নিয়ে যাই ঘটনাস্থলে। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, একেবারে সিন্ডিকেট চালানোর অভিযোগ করছেন বিজেপি বিধায়ক। এই সিন্ডিকেটের সদস্য হয়ে গিয়েছিলেন এই মিনার মণ্ডল এবং টুলু মণ্ডল। সকাল থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, টাকা গোনার কাজ এখনো চলছে। একদমই টাকা গোনার কাজ চলছে এবং ঠিক দোতলার ওপরে এখানে টাকা গোনার কাজ চলছে এবং আমরা দেখতে পাচ্ছি নিচেতে এখানে পুলিশ কর্মীরা যারা ল্যাপটপ নিয়ে বসে রয়েছেন তারা সমস্ত তথ্য সংগ্রহ করছেন এবং সেই তথ্য মানে ওপর মহলে পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং ওপরে যে অংশ বাড়ি সেখানেই টাকা গোনার কাজ চলছে। 3টি টাকা গোনার মেশিন নিয়ে এসছে পুলিশ এবং এই বিপুল পরিমাণ টাকা সেই মেশিনে গোনা হচ্ছে। এবং যে ট্রাঙ্কগুলি আনা হয়েছিল অর্থাৎ 2টি ট্রাঙ্ক আনা হয়েছে, প্রায় একটা ট্রাঙ্ক 3 ফুট লম্বা, 1.5 ফুটের মতো চওড়া। এই ট্রাঙ্কগুলিতে সেই টাকাগুলি রাখা হচ্ছে এবং এই টাকার পরিমাণ কোটি কোটি টাকা হতে পারে এবং তার সঙ্গে সোনার গয়না রয়েছে। এবং এই টাকা কোথা থেকে এসেছিল সেটা এখন বড় প্রশ্ন, কারণ বিজেপি তো সরাসরি অভিযোগ করছে যেখানে একটা সিন্ডিকেট চলতো এবং সেই সিন্ডিকেট শাসক দলের মদতেই চলতো, অর্থাৎ তৃণমূলের মদতেই চলতো এবং সেই সিন্ডিকেটের টাকা এখানে মজুত করা হয়েছিল কেন সেটাই বড় প্রশ্ন। কারণ এই যে মিনার মণ্ডল, তার যদি আমরা ক্যারেক্টার দেখি, সে কিন্তু একদম ধীর স্থির, কারোর সঙ্গে এখানে মিশত না। তিনি নিজে সরকারি কর্মচারী ছিলেন, অবসর গ্রহণ করেছেন। তার যে ছেলে রয়েছে, ছেলেও সেইভাবে এখানে মিশত না। আশেপাশে মানুষজন বলছে যে তারা মিশতই না, তারা নিজেদের মতো থাকতো। এবং ঠিক সেই কারণে এবং বাড়িটা যদি আমরা দেখি সেইভাবে কিন্তু কোনো চাকচুক্য নেই বাড়ির মধ্যে যে এত টাকা এখানে মজুত করা হয়েছে এবং সেই যে চাকচিক্য থাকার কথা, এরা বিভিন্নভাবে এইসব সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে রয়েছে কিনা সেই সব নেই। একদম সিম্পল একটা বাড়ি, সেখান থেকে এবং এইটাকে রেখে সামনে রেখেই কিন্তু এখানে টাকা মজুত করা হয়েছিল এবং টাকা মজুত করা হয়েছিল এবং যে বিপুল পরিমাণ টাকা মজুত ছিল সেই টাকা গোনার কাজ কিন্তু এখনো চলছে। এখনো পর্যন্ত 5.5 কোটি টাকা উদ্ধার হয়েছে, এমনকি 15 কেজি সোনা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 22 কোটি টাকা। এই বিপুল পরিমাণ টাকা এবং সোনা উদ্ধার হয়েছে, টাকা গোনার কাজ চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।